আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি যেভাবে আমের আচার তৈরি করে থাকি। আচার বানানোর জন্য আস্ত গোটা মরিচ এবং যা মশলা লাগে সব উপকরণ আমি সাজিয়ে নিয়েছি এবং অনেকেই আচারটা বানিয়ে থাকে শুধুমাত্র সরিষার তেল দিয়ে, কিন্তু আমার ক্ষেত্রে একদম ভিন্ন। আমি সরিষার তেল ছাড়া শুধু সয়াবিন তেল দিয়ে আচারটি বানাই। আমি আমগুলো প্রথমে ঝুরিভাবে কেটে নিয়েছি এবং হামুতে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে গুঁড়ো করতেছি। সব কিছু করা শেষে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়েছি পরিমাণ মতো। তেল দেওয়ার পর আস্তে আস্তে ওখানে একটু লবণ দিয়েছি যেন তেলটা না ছিটকায়, গরম তেল। তারপর দিয়েছি একটা রসুন কুচি এবং আস্ত কয়েকটি শুঁটমরিচ। এগুলো দেওয়ার পর যখন হালকা একটু গরম হয়ে এসেছে বা একটু লাল লাল হয়েছে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম মেথি, তারপর কালো জিরা, আরও কয়েক ধরনের মশলা যা আস্ত দিয়েছি গুঁড়া ছাড়া, যেন আচার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগে। সাথে দিলাম আচারের কালারটি ভালো হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম আমি আগে থেকে যে আমগুলো কেটে নিয়েছিলাম সে কাটা আমগুলো এখানে আমি ছেড়ে দিলাম। আম যেহেতু বেশি ভাণ্ড চেয়ে, সেই ক্ষেত্রে আগে অর্ধেক দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে যখন অনেকটা কমে আসবে, তখন আমি বাকি যে অর্ধেকটুকু আছে সেটা আমি অ্যাড করে দিব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি একটার পর একটা। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়া বা যে কোনো মশলা একবারে সব দেই না। আমি যেভাবে দেই হয়তোবা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ এভাবে আমি দিয়ে থাকি। এখন আমি মরিচের গুঁড়া দিলাম, আবার আস্ত মরিচ তো আগেই দিয়ে দিয়েছি সেখানে। আমি কিন্তু রান্নাটি করতেছি একদম মাটির চুলায়। যখন অনেকটায় আচারগুলো নাড়াচাড়া করার পর যখন এখানে লালচে ভাব চলে এসেছে, তখন আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি হোয়াইট ভিনেগার অর্ধেক দিয়ে দিলাম। আপনারা এর চেয়ে যদি বেশি আচার বানান হয়তো বা বেশি দিতে হবে, যদি কম বানান তাহলে পরিমাণে কম দিতে হবে।